অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমআর একাডেমি স্কুলের গণিত ক্লাসে স্বাগত। তোমাদের নতুন গণিত বই 2026 থেকে অনুশীলনী 4.1-এ যে বীজগণিতের অঙ্কগুলো আছে, ইতিপূর্বে 2 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। আজকে এ পর্বে আমরা 3 নম্বরে এখানে যে 10টি অঙ্ক আছে তার মধ্যে থেকে ক থেকে চ পর্যন্ত অঙ্কগুলোর সমাধান আমরা করব। তো দেখো, আমাদের 3 নম্বর অঙ্কে এখানে কি করতে বলেছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। তো আমাদের এখানে সূত্র প্রয়োগ করে, মানে এই অঙ্কগুলো কিন্তু সূত্রের খেলা। তো সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করতে বলেছে। প্রথমে আমরা 3-এর ক নম্বর অঙ্কটা দ্বারা শুরু করি। তো প্রথমে আমি বলে নেই যে এই অঙ্কগুলো করতে আমাদের যে সূত্র দুটি প্রয়োজন হবে সেই সূত্রগুলো আমি এখানে লিখে নিচ্ছি প্রথমে। তো শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা যে সূত্র দুটো এখানে বারবার কাজে লাগবে সেই সূত্র দুটো হচ্ছে কি, এই যে দেখো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা কিন্তু লিখতে পারবো কি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এইটা সমান যেমন আমরা এ স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারবো, আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কিন্তু আমরা লিখতে পারবো কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অনুরূপভাবে এই সূত্রটা কিন্তু একেবারেই এক্সেপশনাল একটি সূত্র এবং খুবই মানে অনেকের কাছে জটিল মনে হয়। তো দেখো, এখানে সূত্রটা হচ্ছে কি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এটা সমান আমরা কি লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তো দেখো, এখানে একটা মজার বিষয় হচ্ছে, এই যে দেখো এখানে আছে এক্স, এখানেও কিন্তু এক্স, এই দুটো রাশি কিন্তু মিল থাকবে, তবে এখানে হচ্ছে এ থাকবে, এখানে বি, মানে হচ্ছে এই দুটো রাশি কিন্তু মিল নেই। তো এই ধরনের সূত্রটা কোথায় প্রয়োগ করব, আমরা যখন অঙ্ক করতে ধরবো তখন কিন্তু আমরা বুঝতে পারবো। তো দেখো, আমরা প্রথমে 3-এর ক নম্বর অঙ্কটার সমাধান করব। তো এখানে আছে কি, 3-এর ক নম্বরে আছে এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 7। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখতে পাচ্ছ, আমরা যদি এক্সটাকে এ ধরি আর 7টাকে যদি বি ধরি, এক্সটাকে এ 7টাকে যদি বি ধরি তাহলে কি হবে। তো দেখো, এই যে আমরা হচ্ছে মানে তোমাদের বোঝানোর জন্য, বোঝার সুবিধার্থে আমি এখানে লিখে নিলাম কি, এই যে এক্সটাকে আমরা এ ধরলাম আর 7টাকে বি ধরলাম, অনুরূপভাবে এখানে এক্সটাকে এ 7টাকে বি, তাহলে এখানে কি দাঁড়ালো এ প্লাস বি আর ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা এখানে তাই করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ কোনটা আমরা ধরেছি, এই যে এটা হচ্ছে এ, তার উপরে দেবো কি স্কোয়ার, তারপর চিহ্ন এখানে কি দেবো, চিহ্ন দেবো মাইনাস, এই যে সূত্রের মাইনাস। তো বি কত, বি হচ্ছে আমাদের 7, তার উপরে দিতে হবে স্কোয়ার, তাহলে কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এটা হচ্ছে মানে খুবই ইজি কিন্তু অঙ্কগুলো, এক্সের উপর স্কোয়ার যা আছে তাই থাকলো, আর এখানে মাইনাস আছে, 7-এর উপর স্কোয়ার মানে 7 7 49, 49। তো এটাই কিন্তু আমাদের এই অঙ্কের অ্যান্সার। খুবই ইজি কিন্তু এগুলো অঙ্ক, আশা করছি বুঝতে পেরেছো। এখন দেখো, আমরা খ নম্বর অঙ্কটির সমাধান করব। তো খ নম্বর অঙ্কটি উঠিয়ে নেই, খ নম্বর অঙ্ক। তো এখানে কি আছে দেখো, 5x প্লাস 13, 5x প্লাস 13 ইন্টু আছে কি 5x মাইনাস 13। তো অঙ্কগুলো কিন্তু সূত্র আকারেই দেওয়া আছে, আমাদের জাস্ট ধরে নিতে হবে এবং বুঝতে হবে। তো দেখো, এই যে 5x-কে যদি আমরা এ ধরি আর 13-কে যদি বি ধরি তাহলে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বিষয়টা আমি লিখে দিচ্ছি দেখো বোঝার জন্য। তো এই যে দেখো, তোমরা অনেকে তোমাদের বুঝতে অসুবিধা হয়, এ কারণে আমি হচ্ছে এখানে লিখে নিলাম। তো পরীক্ষার খাতায় কিন্তু এভাবে লেখা যাবে না, আমি জাস্ট বোঝানোর জন্য। তো এখানে যে 5x সম্পূর্ণটাকে এ ধরলাম আর 13 এটাকে বি ধরলাম, এই 5x-কে তো এ ধরেছি আর 13-কে বি ধরেছি, তাহলে এখানে কি হলো দেখো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সমান আমরা কি লিখতে পারবো, এটা সমান লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ আমাদের কত 5x, এটা হচ্ছে এই যে এ, তার উপরে দেবো স্কোয়ার, হোল স্কোয়ার। তো এ স্কোয়ার সূত্রের মাইনাস বি স্কোয়ার, বি হচ্ছে কত 13, তো তার উপরে দেবো আমরা হোল স্কোয়ার। এখন যদি আমরা এই দুটো গুণ করি তাহলে কি হবে, আচ্ছা তাহলে আমরা এখানে কি করলাম, এই যে 5-এর উপর স্কোয়ার আছে মানে হচ্ছে 5 গুণ 5, 5 5 25 হলো, এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এখানে চিহ্ন আছে মাইনাস, তো আমরা মাইনাস দিলাম। এখন 13-এর উপর স্কোয়ার মানে 13-এর উপর স্কোয়ার মানে কি 13 ইন্টু 13, তো 13 আর 13 যদি গুণ করি তাহলে আমাদের হবে 169,
169। তো আমাদের এই অঙ্কের অ্যান্সার কিন্তু এটাই। আশা করছি বুঝতে পেরেছো অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। এখন আমরা গ নম্বর অঙ্কটির সমাধান করব। তো এখানে কি আছে দেখো, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড। তো আমরা হচ্ছে কি গ নম্বর অঙ্কটা খাতায় উঠিয়ে নেই। তো এখানে আছে কি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড। এটা হচ্ছে আমাদের কি অঙ্ক। তো এখন দেখো আমরা পূর্বের নয় এই যে এক্স ওয়াই আছে এটাকে এ ধরবো, ওয়াই জেডকে বি ধরবো, এক্স ওয়াই এ ধরবো, ওয়াই জেডকে বি ধরবো। তাহলে কি হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই যে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো এখন। তো আমি আর লিখছি না, তোমরা হচ্ছে মনে মনে বুঝে নিও। এখন দেখো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ কোনটা আমরা ধরলাম, এই যে এটা হচ্ছে সম্পূর্ণটাকে এ ধরলাম, তাহলে এ স্কোয়ার, আর সূত্রের হচ্ছে মাইনাস বি স্কোয়ার, বি কোনটা ওয়াই জেড, এই যে ওয়াই জেড, তাহলে ওয়াই জেড এটা হচ্ছে বি, তার উপরে দিতে হবে হোল স্কোয়ার। তাহলে কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে আমরা কি করলাম, এই যে এক্স ওয়াই এটা হচ্ছে কি এ ধরেছিলাম, তো কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করবো, তাই তো। তো এক্স ওয়াই এটা হচ্ছে কি হোল স্কোয়ার, তাহলে এটা কি হলো এ স্কোয়ার মাইনাস এই যে ওয়াই জেড এটা হচ্ছে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। এখন এক্স এর উপর স্কোয়ার আছে এক্স স্কোয়ার, ওয়াই এর উপর স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, ওয়াই এর উপর স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার, জেড এর উপর স্কোয়ার আছে জেড স্কোয়ার। তো এটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এখন আমরা ঘ নম্বর অঙ্কটির সমাধান করব। তো দেখি ঘ নম্বর অঙ্কে কি আছে। তো দেখো আমাদের ঘ নম্বর অঙ্কে এখানে আছে এ এক্স প্লাস বি ইন্টু এ এক্স মাইনাস বি। তো আমরা অঙ্কটা উঠিয়ে নেই। তো ঘ নম্বর অঙ্কটা খাতায় উঠিয়ে নিলাম। তো এখানে দেখো আমরা এই সূত্রটা দ্বারা অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র দ্বারা এই অঙ্কটা করব। তো এই এ এক্স এই সম্পূর্ণটাকে আমরা এ ধরবো, এ এক্সকে এ ধরবো, আর এখানে তো বি আছে, তাহলে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা হচ্ছে তাই করব। তো এ স্কোয়ার, এ কোনটা, এই যে এ এক্স এই সম্পূর্ণটাকে কিন্তু এ ধরেছি, তার উপরে দিতে হবে হোল স্কোয়ার, তাহলে কি হলো এ স্কোয়ার তারপর মাইনাস বি স্কোয়ার। তো এই যে সূত্রের মাইনাস বি স্কোয়ার, বি হচ্ছে আমাদের এখানে বি, তো এসে বি এই যে স্কোয়ার, তাহলে কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা এটা কি করব, গুণ করে দেবো, এর উপর স্কোয়ার আছে তার মানে এ স্কোয়ার, এক্স এর উপর স্কোয়ার আছে মানে এক্স স্কোয়ার, এখানে আছে মাইনাস আর এখানে আছে বি স্কোয়ার। তো এটাই কিন্তু আমাদের এই অঙ্কটার অ্যান্সার। এখন আমরা ও নম্বর অঙ্কটির সমাধান করব। দেখো শিক্ষার্থীবৃন্দ 3-এর ও নম্বর অঙ্কটি আমরা খাতায় উঠিয়ে নিলাম। এখন দেখো এখানে আমাদের কি আছে, এখানে আমাদের অঙ্কটা আছে এ প্লাস 3 ইন্টু এ প্লাস 4। তো দেখো এই অঙ্কটা করতে গিয়ে আমাদের যে সূত্রটা কাজে লাগবে সেটা হচ্ছে কি একেবারে এক্সেপশনাল একটি সূত্র, সেটা হচ্ছে কি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান আমরা লিখতে পারবো কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এখন কথা হলো এই সূত্রটা আমরা এখানে যে প্রয়োগ করব, তো এটা আমরা কিভাবে বুঝবো যে এই সূত্রটাই কাজে লাগবে। তো এখানে খেয়াল করো, সূত্রটা আগে খেয়াল করো। আমাদের এখানে আছে এক্স, এখানে আছে এক্স, এই দুটো রাশি কিন্তু আমাদের কমন মানে একই। আর প্রথম অংশে আমাদের এখানে আছে এ, এখানে আছে বি, এটা কিন্তু ভিন্ন, ঠিক আছে। তো এটা দেখে অঙ্কটা দেখে বুঝতে হবে। তো আমরা এখানে লক্ষ্য করছি যে এখানে আছে এ, এখানে আছে এ, তো এই দুটো হচ্ছে কি আমাদের সেম রাশি হলো, একই রাশি হলো। এরপরে আমরা যদি দেখি প্রথম অংশে এখানে আছে 3, এখানে আছে 4, তাহলে এই দুটো কিন্তু ভিন্ন রাশি। তার মানে হচ্ছে কি আমরা এটাকে এক্স ধরবো, এটাকে এ ধরবো, এটাকে এক্স ধরবো, এটাকে এ ধরবো। বিষয়টা এরকম যেমন, তো এখানে খেয়াল করো আমি তোমাদের বোঝার জন্য এখানে লিখে নিলাম যে সূত্রটা আমরা কিভাবে প্রয়োগ করব। এখন দেখো এই যে এক্স মানে এটাকে আমরা এক্স ধরলাম, এটাকে এক্স ধরলাম, আর এখানে যেটা মিল নেই, প্রথমটাকে এ ধরলাম, দ্বিতীয়টাকে বি ধরলাম, তাহলে কি হলো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান আমরা এই যে এটা এখন লিখব। তো আমরা এখন এই সূত্রটা এখানে লিখব। তো দেখো প্রথমে লিখবো এক্স স্কোয়ার, এক্স আমরা কোনটা ধরলাম, এই যে এটাকে কিন্তু আমরা এক্স ধরলাম, তাহলে কি লিখবো এই যে এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার, ঠিক আছে। তারপর সূত্রের প্লাস দেব, সূত্রের প্লাস চিহ্ন দেব। এখন কি এ প্লাস বি, এ হচ্ছে কোনটা, এই যে এটা এ আর এটা হচ্ছে বি। তো এ প্লাস বি যেহেতু আমাদের এখানে হচ্ছে কি 3 হচ্ছে এ প্লাস হচ্ছে কি
এই যে প্লাস বি হচ্ছে আমাদের 4, এই যে 4, তাহলে এ প্লাস বি এর সাথে গুণ আছে এই যে এক্স। এক্স কোনটা? এক্স হচ্ছে আমাদের এই যে এটাকে আমরা এক্স ধরেছি, তাহলে আমরা গুণ দেব কি এ। এরপরে আমাদের এখানে আছে প্লাস, এই যে প্লাস চিহ্ন দিলাম, আর এ ইন্টু বি, এ কোনটা আমাদের? এ হচ্ছে 3, এই 3টাকে আমরা এ ধরেছি, আর গুণ হচ্ছে বি ইন্টু বি হচ্ছে আমাদের এখানে 4, এটা হচ্ছে কি বি। তো আমরা এটাকে ব্র্যাকেটে রাখি। তো যদি আমরা সূত্রটা প্রয়োগ করতে পারি অঙ্কটা খুবই ইজিলি হয়ে যাবে। তো এখানে যা আছে তাই হবে, এ স্কোয়ার, এখানে আছে প্লাস 3 আর 4 গুণ করলে হবে, যোগ করলে হবে 7, 7-এর সাথে এ যদি আমরা আচ্ছা একবারেই করব কি না, আচ্ছা আমরা এখানে লিখবো 7, আর এর সাথে গুণ আছে এ, প্লাস 3 আর 4 যদি আমরা গুণ করি 3 আর 4 12 হবে। তো এখন দেখো এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে প্লাস 7a হবে, 7 আর এ গুণ করলে হবে কি 7a, আর এখানে আছে প্লাস 12। ঠিক আছে, তো এটাই হচ্ছে কিন্তু আমাদের এই অঙ্কটার অ্যান্সার। শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চ নম্বর অঙ্কটির সমাধান করব। দেখো চ নম্বর অঙ্কটি আমরা খাতায় উঠিয়ে নেব। তো এখানে কি আছে? আচ্ছা আমরা লিখব হচ্ছে কি চ নম্বর অঙ্কটি সমাধান করব। তো আছে হচ্ছে কি এ এক্স প্লাস 3, এ এক্স প্লাস 3, এদিকে আছে এ এক্স প্লাস 4। আমাদের সূত্র কিন্তু এইটাই, মানে এই সূত্রটাই এখানে কাজে লাগবে আমাদের। তো দেখো কিভাবে। তো এই যে মিল রাশি যেটা থাকবে সেটা হচ্ছে এক্স ধরবো, আর অমিলগুলোকে প্রথমটাকে এ, পরেরটাকে বি ধরবো। তো আমাদের এখানে মিল রাশি কোনটা আছে, মানে একই রাশি কোনটা আছে? এ এক্স, এখানে আছে এ এক্স। তো এইটাকে আমরা এক্স ধরলাম, মানে এ এক্সকে সম্পূর্ণটাকে এক্স ধরলাম। আর প্রথম রাশিটার এখানে যেটা অমিল রাশি আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, তো প্রথমটাকে আমরা এ ধরলাম, পরেরটাকে বি ধরলাম। তাহলে কি হলো? এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তো এটা সমান আমরা এই অংশটুকু লিখতে পারবো। তো আমরা হচ্ছে এখানে তাই করব। তো দেখো তাহলে কি এক্স স্কোয়ার, এক্স কোনটাকে ধরলাম? এই যে এ এক্স, এই সম্পূর্ণটাকে এক্স ধরেছি, তার উপর দিতে হবে আমাদের হোল স্কোয়ার। এরপর হচ্ছে এই যে সূত্রের প্লাস, এই যে প্লাস দিলাম, তারপর কি এ প্লাস বি, এ কোনটা? এ হচ্ছে 3, এই যে 3টা হচ্ছে এ, আর সূত্রের প্লাস বি হচ্ছে কোনটা? বি হচ্ছে আমাদের এই যে 4টাকে আমরা বি ধরে নিয়েছে 4। তো এটাকে আমরা ব্র্যাকেট দেব। এখন এর সাথে গুণ দিতে হবে আমাদের এক্স। তো আমরা হচ্ছে এই যে গুণ দিলাম, এক্স আমাদের কোনটা? এই যে এ এক্স কে কিন্তু আমরা এক্স ধরেছি, তো আমরা এখানে দিব কি গুণ এ এক্স। এরপর হচ্ছে এই যে সূত্রের প্লাস নিব আমরা, সূত্রের প্লাস, আর এর সাথে হবে কি এ ইন্টু বি, এ হচ্ছে কোনটা আমাদের 3, এই যে 3টা হচ্ছে এ, আর গুণ বি হচ্ছে কত 4, এই যে 4। তো এটাকে আমরা ব্র্যাকেটে রাখি। খুবই ইজি যদি সূত্রগুলো প্রয়োগ করা যায়। তো সম্পূর্ণটার উপর স্কোয়ার আছে মানে কি এখানে হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার। তো আমরা এখানে প্লাস আছে প্লাস দেই, 3 আর 4 যদি যোগ করি তাহলে হবে 7, 7-এর সাথে যদি আমরা এ এক্স গুণ করি তাহলে কি হবে 7 এ এক্স। তো আমরা লিখবো 7, আচ্ছা আমরা একবারে না করে আলাদা আলাদাভাবেই করি। এখানে যোগ করলে হবে 7, এর সাথে গুণ আছে এ এক্স, তারপরে এখানে আছে প্লাস 3 আর 4 গুণ করলে হবে 3 আর 4 12, এই যে 12। তো এখানে খেয়াল করো আমরা কি করলাম, এই যে এই অংশটুকু যা আছে তাই লিখলাম, আর এখানে হচ্ছে কি 7 ইন্টু এ এক্স আছে, তো 7-এর সাথে এ এক্স গুণ করলে কি হবে 7 এ এক্স হবে, আর এখানে আছে প্লাস চিহ্ন, প্লাস দিলাম, আর এখানে যা আছে তাই। তো এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার অ্যান্সার। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের পর্বটা এখানেই শেষ হলো। তো তোমরা হচ্ছে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো, তোমরা কোন স্কুলে পড়ো অবশ্যই কমেন্ট করে জানাবে। সকলে ভালো থাকো।